বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে যারা ইনকিউবেটর বাড়িতে বসে তৈরি করতে চায় অথচ ইনকিউবেটর বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতা নেই, কিভাবে তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে আমি আজকে তিন চার রকম মডেলের আমাদের এখানে পাওয়া যায়, বিভিন্ন মডেলের পাওয়া যায়। তো 3টে মডেল এই মুহূর্তে সামনে রেখেছি। তো যে যেমন ক্যাপাসিটি করবে সেরকম, সেই হিসেবে বললেও আমরা সেরকম তৈরি করে দিতে পারবো। তো এখানে যেটা দেখছেন একদম কম ক্যাপাসিটির, যেটা যারা করতে চায় 50-100, এবং বলে রাখি এই কন্ট্রোলারটা তত উন্নত না, এটা এর ভিতরে সবচেয়ে এটাই কম দাম। এখানে কন্ট্রোলার থাকছে, একটা রেগুলেটর থাকছে, প্লাস ওতে একটা হিউমিডিটি প্লাস টেম্পার দেখা মিটার থাকবে, এবং একটি ফ্যান, একটি হোল্ডার। তো এইভাবে প্রত্যেকটা চালু করলে এইভাবে চলবে। একটি ল্যাম্প, একটি ফ্যান, এটাতে এই দুটো জিনিস আছে। বাকি এক একটার এক এক সিস্টেম আছে। এটাতে দুটো ল্যাম্প, দুটো ফ্যান এরকম আছে। এটা টেম্পার কন্ট্রোল করবে, প্লাস এখানে একটা হিউমিডিটি প্লাস টেম্পার দেখা মিটার দেওয়া আছে। মিটারটাতে এখন ব্যাটারি দেওয়া নেই, ব্যাটারি দিলেও নিজে থেকেই চলে। রেগুলেটর থাকছে একটা ল্যাম্পের জোর কম বাড়ানোর জন্য, সঙ্গে দুটো হোল্ডার, দুটো ফ্যান। এটা যারা 100-150-200 এরকম ক্যাপাসিটি করতে চায় তাদের জন্য। এটাতে আবার আপনার এটা হচ্ছে টেম্পার কন্ট্রোল করবে প্লাস ওভারহেড কন্ট্রোল করবে। এটাতে দুটো ফ্যান এবং দুটো হোল্ডার এবং একটি ওভারহেডের ফ্যান থাকবে। এটা দুটো হোল্ডার থাকছে, আর এখানে হিউমিডিটি প্লাস টেম্পার দেখা মিটারও থাকছে। সঙ্গে কন্ট্রোলার, যে কন্ট্রোলারটা টেম্পার প্লাস ওভারহেড কন্ট্রোল করে। এখানে রেগুলেটর দেওয়া হয়েছে একটা। অনেক সময় ল্যাম্পের কোমোডের ল্যাম্প প্রয়োজন, যেমন গরমের ক্ষেত্রে, সেই সময় যদি কোমোডের ল্যাম্প না পায় তাহলে রেগুলেটরে ল্যাম্পের জোরটা কম বেশি করতে পারবে, এই সুবিধাটা দেওয়া আছে। তো এইভাবে যে কোনো এখানে মনে করেন মিডিলের যেটা এখন চালু করছি এটা হচ্ছে P3। এটার যে যখন কেউ নেবেন মিডিলেরটা P2, আর যেটা প্রথম দেখিয়েছিলাম এটা P1। এটা হচ্ছে P1। এরকম নাম দিয়ে বললে আমাদের বুঝতে সুবিধা হয়। এবার যে যেমন ক্যাপাসিটি বলবেন ক্যাপাসিটি হিসেবে সে বলে দেওয়া হবে। তবে P1, P2, P3, বাম সাইডে প্রথমেরটা P1, মিডিলেরটা P2, আর ডান সাইডেরটা P3, এইভাবে বললে সুবিধা হয়। তো এগুলো বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে অনেকে কমপ্লিট বক্স নিয়ে যেতে যাদের অসুবিধা হয়, তারা এই মেশিনগুলো নিতে পারেন কুরিয়ারে। এগুলো 100-120-30 টাকা, খুব বেশি দূরত্ব হলে 250 টাকা, 200 টাকা, 150 টাকা এরকম পড়ে, যেমন আসাম ত্রিপুরার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে ভিতরে হলে এগুলো 100 টাকা এরকম কুরিয়ার চার্জ পড়ে। তো সেক্ষেত্রে আসারও প্রয়োজন হবে না। আসতে গেলে একটা বহুত লং টাইম লাগবে, সেটা টাইমটাও বাঁচবে, পথ খরচও বেঁচে যাবে, 100-150 টাকার ভিতর বাড়িতে পৌঁছে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটু ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।